আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সাহায্য করার জন্য তিনি সর্বদা প্রস্তুত রয়েছেন। সাহায্য এটা হলো বাংলা শব্দের আরবি শব্দ হলো আন-নাসার। নাসরুন মানে হলো সাহায্য করা। তো যিনি সাহায্য করেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার তরফ থেকে যারা সাহায্য গ্রহণ করবেন তারা হলো মানব জাতি। এই মানব জাতি হলো মুস্তানসির, এরা সাহায্য প্রার্থী, তারা সাহায্য চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চেয়েছিলেন, আল্লাহ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পাড়ে যে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সাহায্য করেছিলেন। যুগে যুগে সকল আম্বিয়া কিরামগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, তাদেরকে বিজয়ী করেছেন। তো আজকের যুগেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থী। আমি এই বিষয়টা নিয়েছি এর জন্য যে আজকের পৃথিবীতে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আমরা বলতে যাই কিন্তু সকলেই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অতি নিকটে, অচিরেই আল্লাহ তাআলা সাহায্য করবেন, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বকে বিজয় দান করবেন, মুসলিমদের হাতে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা তুলে দেবেন। এটা আমরা ইসলামী সংস্থা বলি বা ইসলামী সংগঠন বলি বা ইসলামী দল বলি, সকলেই কিন্তু এই একটা কথাই বলি যে আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি কাছে, আমরা সাহায্য পেয়ে যাব। তো এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময়ে আমরা সাহায্য গ্রহণ করা বা সাহায্য পাওয়ার যোগ্যতা কতটুকু অর্জন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হলে মুস্তানসির, সাহায্য প্রার্থী হতে হবে। আবার সাহায্য প্রার্থী হওয়ার আগে সাহায্য পাওয়ার যোগ্যতাটা অর্জন করতে হবে। তো সেই হিসেবে আমাদের কতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটা আমাদের আগে পরখ করে নেই, তারপর আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, মানব জাতিকে সাহায্য করবেন, মুসলিমদেরকে সাহায্য করবেন, সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় করবেন। কারণ বিজয় করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে ওই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে, সঠিক পথের দিশা, সঠিক পথের ধারণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি তাকে সকল ধর্মের উপর, সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়েছেন বিজয় অর্জন করবার জন্য, বিজয় দেবার জন্য। কিন্তু আজকে বিজয়টা একেবারে অধরা হয়ে গেছে, আমাদের ধারে কাছে কিন্তু বিজয় নাই। কেন? আমাদের বর্তমান সময় আর কোরআন মাজিদের একটা আয়াত, এটা একেবারে জাস্ট আমার কাছে মনে হয় যে মিলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দৃষ্টান্ত দিতে যে বলছিলেন, কামাথালিশ শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তানের দৃষ্টান্ত হলো যখন শয়তান মানুষকে বলে কুফরি করো, ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, যখন মানুষ কুফরিতে লিপ্ত হয়, ফালাম্মা কাফারা, তখন ক্বালা, শয়তান তখন বলে, ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, তোমার কাজের কোনো দায়ভার আমার উপর নাই। ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে দায়ভার মুক্ত। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এখন তুমি যে কুফরি করলা, তোমার জন্য দায়ভার তোমাকে নিতে হবে। ঠিক এই ইবলিসের ভূমিকাটাই পশ্চিমা বিশ্ব গ্রহণ করেছে। গ্রহণ করে মুসলিমদেরকে বাধ্য করছে কুফরি করার জন্য। মুসলিম, তুই মুসলিমকে মার, মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরো, এরপর আমি চলে গেলাম, এখন তোমাদের অবস্থা তোমরা বুঝে নাও। এবারে যখন মুসলিমরা যখন ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে, তখন ঠিকই তারা নিজেরা লেজ গুটি নিয়ে চলে গেছে।
যাই হোক, বিশ্লেষণ করব হয়তো সামনে। তো বলছিলাম যে আমাদের কাছে আল্লাহর সাহায্যটা একেবারে অধরা রয়ে গেছে। কেন? কারণ আমরা ইবলিসের গুটি হিসাবে ব্যবহার হচ্ছি। ইবলিস আমাদেরকে যে সংস্থাকে, যে দলকে, যে গোষ্ঠীকে যখন যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করছে। মানসিকভাবে, ঈমানের দৃষ্টিতে, ইয়াকিনের দৃষ্টিতে, বিশ্বাসের জায়গা থেকে, আমালিয়াতের জায়গা থেকে আমরা কোনো প্রতিরোধ করাতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সাহায্য পাওয়ার প্রধান উপায়, প্রথম উপায় হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল ছাড়া কাউকে সাহায্য দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মা'আহু, তোমাদের সামনে পূর্ববর্তীদের অবস্থা না আসা পর্যন্ত আমি কি তোমাদেরকে এমনিতেই জান্নাত দেব? আর পূর্ববর্তীদের অবস্থা ছিল হলো মাসাতহুমুল বাসা, তাদেরকে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধায় আক্রমণ করেছিল। ওয়াদ-দাররা, তারা বিপদ মুসিবতে পড়েছিল। ওয়াজুলজিলু, বিপদে ক্ষুধার্ত অবস্থায় তারা প্রকম্পিত হয়েছিল। এমনকি হাত্তা ইয়াকুলার রাসূল, এমনকি পূর্ববর্তী রাসূল এবং তার সহচর যারা ছিলেন ঈমানদার, তারা বলছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? অধৈর্য হয়েছিল, ধৈর্য ছাড়া হয়েছিল। আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে সাবধান, আল্লাহর সাহায্য অতি নিকটে। তো অতি নিকটে সেই সাহায্যটা আমাদের কাছে এত দূরবর্তী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সাহায্য প্রার্থনা করুন না। আওয়ালা তাদউল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন না, যাতে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষুধা পীড়িত এটাকে দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের মানসিক যন্ত্রণা, মানবিক যন্ত্রণা এসবগুলো দূর করে দেন। আল্লাহর কাছে একটু দোয়া করুন না ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ব্যক্তি ছিল, কানা রাজুলু মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ব্যক্তিরা ছিল, একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিকে ধরা হয়েছিল, সেই ব্যক্তির জন্য ইহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে গর্ত করা হয় ওই ব্যক্তির জন্য। গর্ত করে এরপরে ফায়ুজাউ বিল মিনশার, অতঃপর তার কাছে একটা করাত, কাঠ চিরতে যে করাত ব্যবহার করা হয়, সেই করাতটা নিয়ে আসা হয়। ফায়ুদাউ আলা রাসিহি, এই করাতটাকে তার মাথার উপরে রাখা হয়। মাথার উপরে রেখে ফায়ুশাক্কু নিসফাইনি, অতঃপর ওই ব্যক্তিকে চিরে দ্বিখণ্ডিত করা হয়। কিন্তু মায়াসুদ্দু আন দীনিহি যালিক, কিন্তু মায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু তার এই যন্ত্রণা, তার এই কষ্ট, তার এই নির্যাতন তাকে তার দিন থেকে এক চুল পরিমাণও সরাতে পারেনি। সুম্মায়ুন শাতু, এরপরে সুম্মায়ুন শাতু বিআমশাতিল হাদিদ, অতঃপর লোহার চিরুনি নিয়ে এসে তার হাড় থেকে মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলা হতো। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এই যন্ত্রণা, এই নির্যাতন, এত কঠোর নির্যাতনের ফলেও সে কখনো দিন থেকে বিচ্যুত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমরা আলা তাস্তাজিলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ লা ইউতিমান্নাল আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে অচিরেই বিজয় দান করবেন। আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় দান করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয় দান করবেন, তখন হাত্তা ইয়াসির আর-রাকিব মিন সানআ ইলা হাজরামাউত, তখন সোয়ারি ব্যক্তি সানআ নামক উপত্যকা থেকে হাজরামাউত পর্যন্ত সফর করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করার কোনো সুযোগ থাকবে না। এমনকি কোনো চতুষ্পদ প্রাণীও আক্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না, ভয় করবে না। সেই দিন অচিরেই আসবে। আলা তাস্তাজিলুন, তোমরা কি তাড়াহুড়া করছো? আলা তাস্তাজিলুন, তোমরা কি তাড়াহুড়া করছো? আমাদের কিছু ভাইয়েরা রয়েছে যে আমরা ধৈর্য ধারণ করতে করতে আর কত করব, ধরো অস্ত্র, একটা কিছু করে ফেলতে হবে। ধৈর্য ধারণ আর কত করব, ঘটাও বিপ্লব। এই যে আলা তাস্তাজিলুন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা তাস্তাজিলুন, তোমরা কি তড়িঘড়ি করছো, তাড়াহুড়া করছো? এত নির্যাতনের পরে পূর্ববর্তীরা এত নির্যাতন হজম করেছে, তথাপি তারা দিন থেকে বিচ্যুত হয়নি। আর আমাদের মাঝে এত দূর পর্যন্ত যেতে হয় না, যে কোনো পরিস্থিতিকে আমরা মানিয়ে নিতে পারি। আলা তাস্তাজিলুন, তোমরা কি তাড়াহুড়া করছো? সুতরাং আপনার সাহায্য আসে ধৈর্যের মাধ্যমে।